আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লামা ইমাম ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ স্বপ্নের ব্যাখ্যা থেকে এমন কিছু ব্যাখ্যা যেগুলা আপনি হয়তো খুঁজতেছেন এর ব্যাখ্যা, কিন্তু এর ব্যাখ্যা পাচ্ছেন না। তো আজকে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটি। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো পেজ নাই, আইডি নাই, হ্যাঁ, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। নাম ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, দিনী ভাই ও বন্ধুরা, স্বপ্নে দোতলা ঘর দেখা এর অর্থ হচ্ছে কারো সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি দোভাষী লোক দেখে, অর্থাৎ যে ব্যক্তি, যে মানুষ দুই ভাষায় কথা বলতে পারে অথবা আরো বিভিন্ন ভাষায় কথা বলতে পারে, এটা দেখার অর্থ হচ্ছে তার সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করবেন। স্বপ্নে কোনো মানুষ যদি দ্রুত পথের মধ্যে হাঁটতে দেখে, সে যে দিক দিয়েই যাচ্ছে খুবই দ্রুততার সাথে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে, এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে সে কারো হাতে শত্রু, সন্ত্রাসী অথবা কোনো বাহিনী অথবা কাহারো হাতে আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি দরওয়াজা দেখে, এর অর্থ হচ্ছে পর্দাশীল কোনো নারীর সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা, যদি সে অবিবাহিত হয় এবং যদি সে ছেলে হয়। তদ্রূপ কোনো মেয়ে যদি দরজা দেখে এবং সে যদি অবিবাহিত হয়, তাহলে তার স্বামী অনেক লাজুক প্রকৃতির হবে। স্বপ্নে কোনো মানুষ যদি দুষ্ট কোনো লোক দেখে, খারাপ কোনো মানুষকে দেখে, এর অর্থ হচ্ছে শত্রু তার কাছে হার মানবে, শত্রু তার কাছে হেরে যাবে। স্বপ্নে কোনো মানুষ যদি দাড়ি দেখে, এর অর্থ হচ্ছে মানুষের প্রভুত মানুষ তাকে কল্যাণ করবে। স্বপ্নে কেউ যদি মুজ দেখে, এর অর্থও কিন্তু কল্যাণের সাথে সাথে বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণের পূর্বাভাস বুঝিয়ে থাকে। স্বপ্নে কোনো মানুষ যদি দল দেখে, এর অর্থ হচ্ছে সৎ কোনো মানুষদের মাধ্যমে দল এবং ঐক্য গঠনের সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি দরজা হতে দূরে যেতে দেখে, এর অর্থ হচ্ছে অসৎ নারীর সাক্ষাৎ লাভের সম্ভাবনা রয়েছে। দরজা থেকে দূরে কোথাও গেল, কোনো আড়ালে চলে গেল, হ্যাঁ, এমন জায়গায় গেল যেখানে কেউ তাদেরকে দেখতে পায় না, এর অর্থ হচ্ছে খারাপ কোনো মানুষের সঙ্গ লাভের সম্ভাবনা। অসৎ নারী অথবা খারাপ পুরুষের সঙ্গ লাভ। স্বপ্নে দুরূদ শরীফ পাঠ করতে দেখার অর্থ হচ্ছে ধর্মোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সে তার ধর্মের মধ্যে, সে তার দ্বীনের মধ্যে, সে যেই ধর্মের মধ্যে আছে, ওই ধর্মের নিয়ম কারণগুলো খুব ভালোভাবে পালন করার সম্ভাবনা রয়েছে। কোনো মানুষ যদি দুরূদ শরীফ পাঠ করতে দেখে, এর অর্থও কিন্তু ধর্মের ক্ষেত্রে উন্নতি হবে। কোনো মানুষ যদি দরজা মুক্ত অবস্থায় দেখে, এর অর্থ হচ্ছে খারাপ কোনো মানুষের সঙ্গ লাভের সম্ভাবনা রয়েছে। কোনো মানুষ যদি দরজা চক্রাকার গোল দেখে, অর্থাৎ ক্রমান্বয়ে পর্যায়ক্রমে ওটা গোল, এর অর্থ হচ্ছে নেতৃত্ব লাভের সম্ভাবনা রয়েছে। কারো সাথে সে যে কোনো বিষয় নিয়ে মিটিং করবে, কথা বলবে। স্বপ্নে দলিল দেখার অর্থ হচ্ছে বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ লাভের সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি দরবার দেখে, মহামান্য ও বিচারক হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি দরজা বন্ধ হয়ে যাওয়া দেখে,
স্ত্রী বিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি দরজা ভস্ম দেখে সম্মানের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি কারো উপর দয়া করতে দেখে সৎ কর্মে অভ্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি দর্জি দেখে যে কাপড় সেলাই করে, এর অর্থ হচ্ছে সে যে অবস্থার মধ্যেই থাকুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার সেই অবস্থার মধ্যে একটা পরিবর্ধন দান করবেন। স্বপ্নে দস্তরখান দেখার অর্থ হচ্ছে তার স্ত্রী তার বাধ্যগত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে রোগাক্রান্ত হওয়া অথবা উচ্চ মনোবাসনা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি দাঁত পড়ে যেতে দেখে, এর অর্থ হচ্ছে স্বজন বিয়োগ বা পাড়ায় কোনো মানুষের কোনো লোকের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে কোনো মানুষ যদি সোনার দাঁত দেখে, স্বর্ণের দাঁত দেখে প্রেরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাদিস শরীফের মধ্যে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে তো আমার দাঁত একটা পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিলেন, তুমি স্বর্ণ অথবা রূপার দাঁত তোমার মুখে লাগায় নাও, এতে অসুবিধা হবে না, বরং এটা ভালো। রূপার দাঁত দেখা সম্পদ বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কাঠের দাঁত দেখা জীবনের মধ্যে অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। দালান দেখার অর্থ হচ্ছে সৎ পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে দাঁত দেখার অর্থ হচ্ছে ব্যবসায় লাভবান হওয়া, ব্যবসায় লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। দাড়ি দেখার অর্থ হচ্ছে মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে দাড়ি পড়তে দেখার অর্থ হচ্ছে মৃত্যুর চিহ্ন। স্বপ্নে কোনো মানুষ যদি দাড়ি লোকে দেখে ভাবনা মুক্তি হবে। হ্যাঁ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। সাবধান, নাম ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের মঙ্গল করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি আগেও সাবধান করেছি, আমার নাম আর ছবি দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ, আইডি এবং ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবাইর, আমার মেইন নামে ক্রিয়েট করা, চাইলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ অনেক আপডেট আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।